সেই জন্য আমি অনুরোধ করবো যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, তাদের মধ্যে অনুরোধ থাকবো কেউ আবার অবহেলা করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন না, কোনো দলকে ছোট মনে করেন না। ঈদের মধ্যে ইলেকশন 15 তারিখে কঠিন বরাদ্দ, ঈদ হইতেছে 20 বা 21 তারিখ, আর এপ্রিলের 9 তারিখে নির্বাচন। সুতরাং নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই করছে ঈদের মধ্যে এবং রোজার মধ্যে। রোজার মধ্যে নির্বাচনে প্রচার করাটা খুব কঠিন। মাগরিবের পরে আস্তে আস্তে ইফতারের পরে তারাবির পরে আসলে সবারই শরীর খারাপ থাকে, কারো আর রাজনীতি বা নির্বাচনে করার পরিবেশ থাকে না। তো যাই হোক, এর মধ্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে একটু দলের পক্ষে কাজ করবেন, আমার পক্ষে কাজ করবেন। আমি মনে করি হরিয়াকাজের চলে নেতা কর্মীদের এখানে কোনো নেতা কর্মীর কোনো গুরুত্ব আপনাদের চাইতে কারো অংশে কম না। এখানে আপনারা সকলেই এমপি হবেন, আপনারা সকলেই, আমি এমপি হলে আপনাদের সকলেরই সম্মান বৃদ্ধি পাবো। সকলেই এমপি ইউনিয়ন হিসেবে কোনো নেতা ধরার কোনো প্রয়োজন আছে, এটা অতীত ছিল না, আগামীতে ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের এই মসজিদের উন্নয়নের জন্য যে বরাদ্দ আমি জেলা পরিষদ বলেন, এডিপি বলেন, সরকারের মন্ত্রণালয় বলেন, ধর্ম মন্ত্রণালয় বলেন, ইনশাল্লাহ যদি ইলেকশনের আগেই আসে আগেই ব্যবস্থা করব, আমি খবর নিব। আর যদি না হয় এর পরবর্তীতে এই প্রতিষ্ঠান এই মন্দিরটাকে সুন্দর করার জন্য সার্বিক সহযোগিতা যা করা দরকার আমি ইনশাল্লাহ করব। এই ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।